শ্রীকৃষ্ণের প্রত্যেকটি সুবিচার আনমোল, অর্থাৎ এর কোনো তুলনাই হয় না। আর এই সকল বাণী যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করে চলি, তাহলে আমাদের জীবনে কখনো কোনো দিন দুঃখ আর অশান্তি আসতে পারে না। আমরা সর্বদা সুখী জীবনযাপন করতে পারব। শ্রীকৃষ্ণের বাণী, সেগুলি শ্রীমদ্ ভগবদ্ গীতারই হোক অথবা কোনো কাহিনী থেকে শোনায় বিচারেই হোক, তা আজকের দিনেও সমাজের কল্যাণে ততটাই গুরুত্বপূর্ণ যতটা তখনকার দিনে ছিল। শ্রীকৃষ্ণের এই সকল বাণী মেনে চলা নিজের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রেও খুবই লাভজনক। পৃথিবীকে মহাপাপী কংসের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জন্ম নেওয়া শ্রীকৃষ্ণ না শুধু সংসারকে প্রেমের পাঠ শিখিয়েছিলেন, বরং এর থেকে বড় বড় অনুপ্রেরণামূলক আনমোল শিক্ষাও দিয়েছিলেন তিনি। আর এই সকল অনুপ্রেরণামূলক শিক্ষাকে যদি নিজের জীবনে অনুসরণ করে চলি, তাহলে অবশ্যই আমরা সফল ও সুখী জীবনযাপন করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে বলেছেন, মানুষ যদি নিজের জীবনে সফলতাকে অর্জন করতে চায়, তাহলে তাকে ফলের চিন্তা ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া প্রয়োজন। এর সাথে তিনি এটাও বলেছিলেন যে ব্যক্তি অতীতের কথায় বেশি মগ্ন হয়ে যান, তার বর্তমান তো খারাপ হয়ে যায়ই, তিনি নিজের ভবিষ্যতের জন্যও কিছুই করতে পারেন না। পৃথিবীতে পাপের বিনাশের কারণে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে জন্মানো শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের দ্বারাই পুরো বিশ্বকে জ্ঞান দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ সুবিচারের মাধ্যমে মানুষকে শিখিয়েছিলেন কিভাবে অভ্যাসের মাধ্যমে নিজের অশান্ত মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। কারণ যে ব্যক্তির নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ নেই, তার মনই সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ এ সংসারে তাদের সম্পর্কেও বলেছেন, যারা এই সংসারের প্রতিটি বিষয়কেই সন্দেহের নজরে দেখেন। এমন লোকেদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার সুবিচারে বলেছেন যে যারা সর্বদা সব বিষয়কে সন্দেহের নজরে দেখেন, তারা কখনো কোথাও সুখে থাকতে পারেন না। সেই জন্য মানুষকে তার সন্দেহের প্রবৃত্তিকে পরিত্যাগ করা প্রয়োজন। মহাভারতের যুদ্ধ, যেটাকে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে হয়, সেই সময় ভাবুন পৃথিবীর শক্তিশালী কৌরব সেনার সামনাসামনি দাঁড়িয়ে সত্যিকারের মানসিকতা কি হতে পারে। তখন কর্ব অথবা মর্ব ছাড়া কোনো রাস্তাই ছিল না। এমন অবস্থাতে ঠান্ডা মস্তিষ্কে কারো সাথে কথা বলা এবং মার্গদর্শন করা কারো পক্ষে সম্ভব? জ্ঞানের কথা ছাড়ুন, একটা কথা বলাও কতটা কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে কথা বলার জন্য আপনাকে অত্যাধিক সাহস, দৃঢ় বিশ্বাস, শান্ত মস্তিষ্ক এবং শান্ত হৃদয়ের প্রয়োজন, যা কেবল পরমেশ্বরই করতে পারেন। প্রধান কথা হলো, আপনাকে আপনার জীবনে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতির সামনাও করতে হবে। যদি আপনার জীবনেও কখনো এমন প্রতিকূল পরিস্থিতি আসে, তাহলে কি করবেন? সবার প্রয়োজনে আর মহত্বপূর্ণ কথা হলো, নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন আর প্রার্থনা করুন এবং সাহসিকতার পরিচয় দিন। এবং এটা ভাবতে থাকুন যে এই সময়টাও একসময় চলে যাবে। আপনার গুরু অথবা আপনার প্রিয়জন, যাকে আপনি বিশ্বাস করেন, তার সাথে কথা বলুন এবং সাহায্যের জন্য প্রার্থনা করুন। সংকটের সময় সাহায্যের জন্য প্রার্থনা করার সময় কখনো সংকোচ অথবা ভয় করবেন না, কিন্তু এটা অবশ্যই জানা প্রয়োজন যে কার কাছ থেকে সাহায্যের প্রার্থনা করছো। শ্রীকৃষ্ণ বলেন যে মোহ এমন একটা খারাপ ভাবনা
যেটার জন্য ব্যক্তি ভুল ও সঠিকের অন্তরই ভুলে যায়। মোহ মগ্ন ব্যক্তি সর্বদা অশান্তই থেকে যান। মহাভারতের ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের মোহে এতটাই আবদ্ধ ছিলেন যে মোহের কারণেই দুর্যোধনের একের পর এক ভুলগুলিকে গণ্যই করতে পারেননি তিনি, এবং ফলস্বরূপ পুরো কৌরব বংশকেই ধ্বংসের পথে ফেলে দিয়েছিলেন তিনি। জীবনে যদি সুখ এবং শান্তি প্রাপ্তি করতে চান, তবে অত্যাধিক মোহ থেকে নিজেকে বিরত রাখুন। মোহের কারণেই জীবনে দুঃখের আগমন হয়। মোহ ঘর পরিবারের সাথে হতে পারে, সফলতার সাথে হতে পারে, সুখ সুবিধা এবং মান সম্মানের মোহ হতে পারে। যেখানে মোহ থাকবে সেখানে দুঃখ তো অবশ্যই আসবে। মোহ যখন সফল হয় তখন মানুষ দুঃখ পায়, এবং যখন অসফল হয় তখনও মানুষ দুঃখই পায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ মোহকে ত্যাগ করেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন। মোহবিনা ব্যক্তি পরমানন্দ প্রাপ্ত করেন। তাই মোহকে ত্যাগ করা প্রয়োজন, এবং যা আছে তাতেই সন্তুষ্ট থাকা প্রয়োজন। বেশি পাওয়ার মোহ থাকলে দুঃখ অবশ্যই আসবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।